ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন মুক্তিযুদ্ধের কথা বললেই আওয়ামী লীগ কিংবা ফেসিবাদের দূষর বলে তকমা লাগানো হচ্ছে। আর যারা মুক্তিযুদ্ধের কথা বলছেন তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ব্যক্তিগতভাবে হেনস্থা, হয়রানি এবং অপমানিত হতে হচ্ছে। আমি নিজেও এর শিকার। সুদূর কানাডাতে থেকেও কিন্তু এর থেকে রেহাই পায়নি। কানাডায় যারা বসবাস করে এবং আগে আছেন এরকম কয়েকজন রাজাকার আলবদর এবং বিএনপি করে এরকম লোকের অত্যাচার এবং অবহেলার শিকার হয়েছি। জুলাই আন্দোলনের পর বাংলাদেশ জুড়ে প্রায় ১,৫০০-১,৫০০-এর মতো ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো হলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, এমনকি মুক্তিযুদ্ধের জাদুঘর ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ। যারা ইনিয়ে বিনিয়ে এতদিন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে আসছেন তারা এখন আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কিংবা মুক্তিযুদ্ধের কথা বললেই ফ্যাসিস্টের তকমা লাগিয়ে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার একটা সহজ সুযোগ পেয়ে গেছেন। আর এ বিষয়ে বিবিসির এক সাংবাদিক আমাদের মহান মুক্তিযুদ্ধের উপদেষ্টা, তিনি কিন্তু মহান নয়, তিনি উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, যার নাম আমি প্রথম শুনলাম, ফারুকী আজম। তিনি বলেছেন এই যে এইসব ঘটনা ঘটছে সেটা নাকি সামাজিক প্রক্রিয়া এবং এই সামাজিক প্রক্রিয়া নাকি তাদের বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। এই প্রক্রিয়া নাকি বন্ধ করা যায় না। তার ভাষায় এটা এমনি এমনি বন্ধ হয়ে যাবে, এটা আইন করে বন্ধ করা বলে যায় না। দেখছেন কেমন অথর্ব এবং কেমন শয়তান উপদেষ্টা। এ ধরনের উপদেষ্টারা কখনো এ ধরনের কথা বলতে পারে কিংবা বলে? সুতরাং মুক্তিযুদ্ধকে যারা এতদিন অস্বীকার করে আসছিল তারা এখন মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বললেই একটা উছিলা পাচ্ছে যে ফ্যাসিস্টের দূষর এবং আওয়ামী লীগ করে, এ বলে তারা মুক্তিযুদ্ধকে খাটো করার প্রক্রিয়া এবং প্রয়াস চালিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।